হ্যালো বন্ধুরা! আ আজকে আমার আ এই ছোটখাটো ভ্লগে আমি জানাচ্ছি তোমাদের সকলকে স্বাগত। হালিমাস ভ্লগে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আজকে ১ম বার এই আমার সারাদিনের লাইফস্টাইল মানে কাজকর্ম, সাধারণ জীবন যাপন করি সেটা আমি তোমাদের দেখালাম। তো বন্ধুরা, সকালবেলা মর্নিং স্কুলে হচ্ছে বাচ্চা, তাই জন্য স্কুলে নিয়ে চলে গিয়েছিলাম। তাই জন্য অনেকটাই কাজ বাকি রয়ে গিয়েছিল। তো সকালে হাফটা সেরে গিয়েছিলাম। এসে আবার তাড়াহুড়ো করে সারতে চলেছি, কারণ আমার রান্না-বাড়া পুরোটাই বাকি আছে। তো বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, মাছও ধোয়া হয়েছিল না। আর এগুলো টিফিন টাইমে টিফিন করেছিলাম, সেই থালা-বাটিগুলো ধুয়ে নিয়েছিলাম কলে। আমাদের এখানে আশেপাশে, বাড়ির আশেপাশে কোনো পুকুর ঘাট কিছুই নেই। তাই জন্য আমি একটা বাড়িতে কল বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, যদি বলে যে কলটা এরকম কেন? কারণ কলের পাইপটা খুব অল্প দেওয়া হয়েছিল। নিচু জায়গা বলে জলটা উঠে পড়েছিল তাই জন্য। কিন্তু এই পাইপের কম পাইপে কিন্তু জলটা পুরোপুরি ক্লিন নয়। তাই জন্য এতে আরও পাইপ লাগানো হবে। তাই জন্য এটাকে ভালো করে ঢালাই করে মাজা হয়নি। একদম খুলে পাইপ সুন্দর করে লাগিয়ে তারপরেই বন্ধুরা এটাদের মধ্যে আমরা আ কলটাকে সুন্দর করে মেজে নেব। তো বন্ধুরা, যাই হোক, এইভাবে তাড়াহুড়ো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ আমার রান্নার অনেকটাই বাকি ছিল। রান্নার কাজ বাকি থাকা মানে একটা বড় কাজ। সকলে খাবে। তো আমার দেরি হওয়া মানে সকলের খেতেও দেরি হবে। তো ঝটপট করে আমি থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম। থালাবাটিগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি আ মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। কারণ মাছগুলো ধুয়ে নিয়ে তারপর আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ভেবেছিলাম ভাতটা আগে রান্না করব না। কারণ ভাতটা রান্না করলে অনেকটা সময় চলে যাবে। তো মাছটা অনেকটা বেলা হয়ে গেলে মাছটা খারাপ হয়ে যাবে। তাই জন্য বন্ধুরা, আমি আগে ভাবলাম যে মাছটাকেই কড়াইটা গরম করে মাছটা আগে ভেজে নিচ্ছিলাম। তো বন্ধুরা, দেখো আমার আশপাশের পরিবেশটা, চারদিকে খুব ফাঁকা পরিবেশ, খুব সুন্দর। যা হোক, আমার এখানে খুবই ভালো লাগে ফাঁকা জায়গায় থাকতে, এ করতে। কারণ আমি যেখানে কোনো ঘিঞ্জি পরিবেশে বেশি জমায়েত ভিড় লোকের কাছে গেলে আমার যেন খুব বিরক্তিকর যেন লাগে। যেন ফাঁকা জায়গায় থেকে আমার ভালোই লাগে। অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, দেখো, আমি ১ম এ উনুনটা ধরিয়ে দিয়েছিলাম। পাতা দিয়ে আজকে রান্না করে নেব। তাই জন্য এখান থেকে উঠতেও পারব না। তো সেই জন্য ভাবছিলাম এখানে এক হাতে রান্না হবে, এক হাতে সবজিও কাটা হবে। তো ১ম এ আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আ আ কাটা পোনা মাছ আরকি। পোনা মাছ কাটা বাজার থেকে নিয়ে এসেছিল। তো যাই হোক, মাছটাকে নুন হলুদ মাখিয়ে এবার মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব। কড়াইটা গরম হলে মাছটা দিলে তবে মাছ ভাজাটা ভালো হয়। কারণ কড়াইটা ভালো করে না গরম হলে মাছটা কিন্তু ভালোভাবে উঠবে না, ভেঙে যাবে। তো ভালো করে কড়াইটা গরম করে নিয়েছিলাম। গরম করে নিয়ে এবার মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। মাছ ভাজা হবে, তার সাথে, সাথে আমি টমেটো, পেঁয়াজ কাটবো। তারপর তরকারি যে সবজি বানাবো সেই সবজিও কেটে নেবো। কারণ এখান থেকে উঠে যাওয়ার উপায় নেই। আমি কিন্তু এমনি সময় যখন রান্না করি রান্নাঘরে, আমি এখানে বসে সবজি কাটি না। আমি ঘরের মধ্যে উঠে চলে যাই। কারণ ঘরের মধ্যে উঠে চলে গেলে সেখানে দালানের মধ্যে পাখাটা চালিয়ে আমি বসে, বসে আরাম করে সবজি কাটি। কিন্তু আজকে সেটা হবে না। কারণ এখানে আজকে পাতা দিয়ে রান্না হচ্ছে। তো উঠে যাওয়া মানে আমার পাতাটা উনুনটা নিভে যাবে আর রান্না বাকি থেকে যাবে। তো তাই জন্য আমি এখানে বসে একদম রান্না করে নেব। আ যাই হোক, তো এবার আমি রান্না করছি। এবার মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোলটা ঝটপট করে বানিয়ে নেব। তো চলো, যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে সবজি-টবজি সব এখানে নিয়ে এসে রেডি করে ফেলি। ওগুলো সব কেটে একদম রেডি করে নেব। আ তো চলো, মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটা হয়ে গেলে তারপরে আমি এবার মাছের ঝোলটা বানিয়ে নেব। মাছের ঝোলটা আমি বানিয়ে নেব। তো চলো, এবার এই কড়াইয়ের মধ্যে টমেটো কোচানো আর পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। আ মাছের ঝোলে যা, যা মসলা লাগে তোমরা তো জানো। লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে নুন, যেহেতু মাছে নুন দিয়ে ভাজা হয়েছে তো নুনটা অল্প পরিমাণ দিলেই ভালো লাগবে। নুন দেবো, দিয়ে যা, যা ধনে জিরে গুঁড়ো যা, যা দেওয়ার দেবো, দিয়ে ওই মাছের ঝোলের ওই গ্রেভিটা তৈরি করে নেবো। নিয়ে একটু ঝোলটা যেই ফুটে, ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আ ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছের ঝোলটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, মাছগুলো এবার দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে আমার মাছের ঝোলটা হয়ে যাবে। তারপরে আমি ওখানে বসে, বসে সবজি কেটে একদম তরকারিটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, যেটা বললাম তোমরা একটু মাথায় রেখো প্লিজ। তোমার ভিডিওটা পুরোটা না টেনে একদম একটু ভিডিওটা দেখো। আজ আমি ফার্স্ট টাইম তোমাদের কাছে বড় ব্লগ আমি শেয়ার করলাম। যদি তোমাদের কাছ থেকে ভালোবাসা পাই তো আমি আরও বেশি, বেশি করে ব্লগ ভিডিও বানাবো। তোমাদের সাথে আমার আরও সুন্দরভাবে বানাবো আমি। বন্ধুরা, প্লিজ তোমরা আমার সাথে থেকো। আর এভাবে তোমরা আমার পাশে থাকলেই হবে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, উনুনটা ভালোই জ্বলছে আমার। আর তো জানো তো, কাঠের উনুন বা পাতা দিয়ে রান্না করা মানে কালি। তো তাই জন্য কড়া, হাঁড়ি একটু কালি, কালি। তো প্লিজ এগুলোর জন্য কেউ কমেন্ট করো না। বাজে কমেন্ট করো না। তো কড়াই এগুলো আমি এখানে রান্নাঘরে রেখে দিই। আমার গ্যাসের জন্য আলাদা করে রাখা আছে। সেখানে আমি গ্যাসেরগুলো ইউজ করি। আর এগুলো আমি রান্নাঘরে রেখে দিই। কারণ কালি জিনিসটা আমি নিয়ে গিয়ে ঘরের মধ্যে গ্যাসের মধ্যে বসাই না।
উনুনে রান্না করা হয় বলে হাঁড়ি কড়া খালি থাকলে ওগুলো আমি এখানেই রেখে দিই। তো চলো আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম, নিয়ে আমি তরকারিটা এবার বসিয়ে দেবো। কারণ আমার এখনও ভাতটা বাকি আছে। তো বেলা তো অনেকটাই হয়েছে। বেশি বেলা হওয়া মানে শাশুড়ি মা, বয়স্ক মানুষ, বাচ্চা খাবে। তো চটজলদি বানাতে হবে। আমি যতই বেলায় খাই কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়িতে বয়স্ক মানুষ আর বাচ্চারা থাকলে তখন কিন্তু সেখানে খাবারটা একটু তাড়াতাড়ি বানাতে হয়। কারণ আমাদের মতো তাদের তো আর লেট করে খেলে হয় না। তো তাই জন্য তাদের জন্য একটু চটজলদি হচ্ছিল। আমার বাকি সব কাজ পড়ে থাকলেও আমি আগে রান্নাটা সেরে নিচ্ছিলাম। কারণ রান্নাটা সেরে নিয়ে ঝটপট করে ওদেরকে মুখের খাবারটা দিতে হবে ওদেরকে। আর দুপুরে লাঞ্চ টাইম তো ১টা থেকে ১:৩০টার মধ্যেই থাকা তো উচিত, তাই না? এবার যদিও লেট হয় কখনো, কখনো একটু সবসময় তো ১টা থেকে ১:৩০টার মধ্যে হয় না। তবুও চেষ্টা করি যে সবসময় টাইমে দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, তো দেখো এবার আমার এখানে অলরেডি সবজির তরকারিটা আমি বসিয়ে দিচ্ছিলাম। সবজির তরকারিতে আমি বললাম না, দেখালাম না, সরি বন্ধুরা। কারণ অতটা সময় আমার সেভাবে ছিল না। তো আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, যাবতীয় যা তরকারি করতে মসলা লাগে সেসবই আমি দিয়ে নিয়েছিলাম। তোমরা তো জানো গ্যাসে আমি একটু আধটু রান্না করি বলতে দুধটা গরম করি। তাই গ্যাসের মধ্যে দুধটাকে আমি বসতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি তরকারি প্রায় এমনি আমার হয়ে গেছে। ততক্ষণ আমি চালটা নিয়ে নিচ্ছিলাম। চালটা ধুয়ে এবার আমি ভাতটা বসিয়ে দেবো। ঠিক আছে? আ তো চলো বন্ধুরা, তার জন্য আমি রান্নাঘরে গেলাম। তো গিয়ে দেখলাম তরকারিটা প্রায় আমার হয়ে গেছে। তো তরকারিটা ঢেলে নিয়ে আমি এবার ভাতের হাঁড়ি বসিয়ে ভাতটা বসিয়ে দেবো। তো তারপরে আমার বাচ্চাকে স্নান করাতে হবে। আমার শাশুড়ি মা স্নান করবে। তো বাচ্চার জন্য জলটা আমি একটু গরমে দিয়ে তারপরে আমি যে কাপড়গুলো ধুতে বাকি ছিল সেগুলো আমি একটু সার্ফ দিয়ে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। কারণ সকালেরগুলো শুকনো হয়ে গেছে। এবার আমাকে সেগুলো আমি তুলে রেখে দেবো। দিয়ে এবার আমাকে কিন্তু আবার বেলার কাপড়গুলো, ওখানে রোদটা ভালোই আছে, সুন্দর শুকিয়েও যাবে, মেলে দেবো সবকিছু। তো আমি ছাদে উঠি না, কারণ আমার নিচেই এত বেশি দড়ি আছে, জায়গা আছে। তো আমি ওখানেই কাপড় শুকানো আমার হয়ে যায়। ছাদে আর কষ্ট করে আমাকে উঠতে হয় না। তো যাই হোক দেখো বন্ধুরা, চারিদিকে আমি আমার বাড়ির আশপাশটা চারদিকে যতই মাঠঘাট হোক, যতই আমি উঠোনটা, আমার দালানটা আমি ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখি। মাটি তো কী হয়েছে, পরিষ্কার করে রাখলে নিজেদের দেখতেও ভালো লাগে, বসতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। তো তাই জন্য আমি চারিদিকটা যতই আমার কষ্ট হোক, আমি কিন্তু সব চারদিকটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে আমি রাখি। সকালবেলা একবার দিই, বেলা ১২টায় দিই, আবার কখনো যদি ময়লা বেশি পড়ে থাকে তাহলে হয়তো বিকালে একটু দিয়ে দিলাম। সারাদিন আমার কাজ করতে, করতেই বন্ধুরা সময় চলে যায়। তো সেই ফাঁকে আমি আসছিলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য। দেখি আ তোমাদের কার কেমন লাগে, কার ভালো লাগে আমার ভিডিওটা। প্লিজ বন্ধুরা তোমরা একটু বলো কমেন্ট করে যে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। আজকে আমার ১ম দিন। তাই হয়তো আমার কিছু ভুলচুক থাকতে পারে। তো তোমরা আমার ভুলচুক একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তো যাই হোক, তারপর আমার ভাতটাও এখানে রান্না হয়ে গেল। আর এবার তারপর আমি ভাতটা বাবুর জন্য নিয়ে নিয়েছিলাম। বাবুকে আমাকে খাওয়াতে হবে। মাছের ঝোল নিয়েছিলাম, পেটি নিয়ে নিয়েছিলাম, আর সবজির তরকারি একটু বাটি করে নিয়ে নিয়েছিলাম। তারপরে আমার বাবুকে খাওয়ানো হয়ে গেছিলো। আরও একটা কাজ বাকি ছিল আমার, ঘর মোছা। ঘরগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নেবো। কারণ আমি স্নান করে এসে ওই ধুলো পায়ে পা দিতে পারবো না। আমাদের দালানটা তো মাটি। তো সেইজন্য মাটিতে পা দিয়ে সবসময় তো কাজের জন্য তাড়াহুড়ো করে আমি জুতো পরতে পারি না। ওইজন্য বেশিরভাগ সময় আমিই বেশিরভাগ খালি পায়ে দৌড়ে গিয়ে ঘরের মধ্যে কোনো দরকার থাকলে ঢুকে যাই। তো তাই জন্য মাটির জন্য ঘিস করে পুরো ঘরগুলো, তাই জন্য আমি একদম স্নান করার আগে আমি মুছে নিই। তাহলে স্নান করার পরে সকলের পায়ে ধুলোও চলে গেল। সবাই জুতো ছাড়া থাকবে না। আর আমার মেঝেটাও অপরিষ্কার থাকবে না। পরিষ্কারই থাকবে। তো যাই হোক, আমার ৩ টে রুম। আমি ৩ টে রুম ভালো করে আ আ মুছে নিচ্ছিলাম পরিষ্কার করে। দালানটা আমাকে মুছতে হয় না, যেহেতু মাটি। আমি মাঝে, মাঝে কখনো নাতা দিই। কিন্তু এই এখন সেরকম আ মানে ধুলো ওঠেনি। তাই জন্য ধুলো যখন ওঠে, ধুলো মারার জন্য আমি জল নিয়ে আর মাটি দিয়ে একটু ভালো করে নাতা দিয়ে দিই। তো যাই হোক, এবার সব কাজ সেরে এবার আমার পালা হলো খেতে বসার। তো বন্ধুরা, এবার খাচ্ছি। টাটা। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও।